একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মিশনে নেমেছে বিদেশি কূটনীতিকরা। ইতিমধ্যে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশন সিইসির সঙ্গে একান্তে একাধিকবার বৈঠক করেছে কূটনীতিকরা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের প্রস্তুতি সার্বিক বিষয় তুলে ধরেছেন তাদের কাছে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বেলা 12:30টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে গত 18 মে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন সিংলা। গত 12 মার্চ নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূত। সব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল একাদশ সংসদ নির্বাচন। কূটনীতিকরা আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চান, সেই সঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতার কথা বলেছেন কূটনীতিকরা। নির্বাচনে নানা প্রস্তুতির বিষয়ে সিইসির কাছে জানতে চান তারা। তবে কূটনীতিকরা নতুন ইসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন স্থায়ী সরকারের নির্বাচন প্রশংসা করেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন কমিশন যেহেতু আগামী সংসদ নির্বাচনে খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে, তাই নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়ে গেছে। তারা এখন নির্বাচন কমিশনের মিশনে নেমেছে। ইসির কর্মকর্তারা বলছেন, সময় মতো আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সিইসি ইতিমধ্যেই রোডম্যাপ তৈরি করেছে। আর রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ইসি সেই অনুযায়ী কাজ করছে। ইতিমধ্যে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ফিয়েরে মায়াদো। এইসব তৎপরতা শুরুর আগে গত 16 ফেব্রুয়ারি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে বাংলাদেশ ইইউ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।